আমার বাসায় না এসে কাদের দেশ ছেড়ে পালিয়েছে? মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন। আজ তিনি কোথায়? আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। বুধবার 18 সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি কোনোদিন দেশ ছেড়ে পালাবো না। অথচ তিনি দেশ থেকে পালিয়েছেন। পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না, তাড়াতাড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে ভারতে পালিয়েছে। আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে, তাদের দেশে থাকার মতো অবস্থা নেই। আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যাননি, জেল খেটেছে। তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল, যার কারণে আজও তিনি অসুস্থ। তিনি আরো বলেন, আমি মামলার কারণে 11 বার জেলে গিয়েছি, তবে জমি দখল বা লুটের নয়, সব রাজনীতির মামলা। ঠাকুরগাঁয়ের 7,000 বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এরকম সারা দেশে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার। সারা দেশে প্রায় 800 নেতাকর্মীকে গুম করে দিয়েছে তারা। পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে। বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে জনসভায় ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা তুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নূর নবী, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর এটিএম মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি ও র্যাবের মহাসচিব ডাক্তার আব্দুস সালাম, সহসভাপতি হিরু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবু সাইদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।